গোপালগঞ্জের রঘুনাথপুর সিলনা ও গোপালপুর গ্রামের যেদিকে চোখ যায় চোখে পড়ে শুধু সবজি ক্ষেত। লাল শাক, পুঁই শাক, ধনেপাতা, ফুলকপি, পাতাকপি, ঢেঁড়স সহ নানা শাকসবজির আবাদ হয়েছে এসব ক্ষেতে। শাকসবজি চাষাবাদ এ অঞ্চলের মানুষের জীবিকার অবলম্বন হওয়ায় এলাকার নারী পুরুষ সবাই এখন ক্ষেতে ফসলের পরিচর্যায় ব্যস্ত। অনুকূল আবহাওয়ায় এবছর শাকসবজির ফলন ভালো হয়েছে, সেই সঙ্গে বাজারে সবজির চাহিদা ও দাম ভালো পাওয়ায় খুশি কৃষক। লাউ কুমড়া আমরা এই নিয়ে খুব হাট বাজারে যাচ্ছি, আমরা বেশি আমরা খুব উন্নত মান আছি, ফসল খুব উন্নত মানের ফসল। লাল শাক, টমেটো, লাউ অনেক অনেক সবজি চাষ করার পদ্ধতি নিয়েছে আর করতেছি। গোপালগঞ্জে যায় রঘুনাথপুরের সবজি, এই সবজিতেই গোপালগঞ্জ জেলা চলে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে এবছর জেলায় অন্তত ২ কোটি টাকার শাকসবজি বেচাকেনা হবে। গোপালগঞ্জ জেলায় সদর উপজেলায় রঘুনাথপুর সিলনা এলাকায় শীতকালীন প্রচুর শাকসবজি চাষিরা চাষ করে থাকে। এবছর অন্য বছরের তুলনায় অনেক বেশি পরিমাণে সবজি উৎপাদন হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।